ইউক্রেন যুদ্ধ যখন কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনায়, ঠিক সেই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন আরেকটি নতুন কৌশল সামনে আনলেন। যুদ্ধ থামাতে যখন মার্কিন প্রেসিডেন্ট ২৮ দফা শান্তি চুক্তির প্রস্তাব সামনে নিয়ে আসলেন, তখন রুশ প্রেসিডেন্ট আগ্রহ দেখালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা নিয়ে আলোচনায় বসতে গড়িমসি করছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। পশ্চিমা মধ্যস্থতায় আলোচনার সামনে এগোতে পারে এমন সংকেত মিলতেই পুতিন হঠাৎ করেই জেলেনস্কি সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করে বসেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, ইউক্রেনের বর্তমান সরকার তার দৃষ্টিতে অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো ধরনের স্থায়ী চুক্তি করা অর্থহীন। ৩ দিনের কিরগিজস্তান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি, তাই কিয়েভের সরকারের আইনি ভিত্তি নষ্ট হয়েছে বলে দাবি করেন পুতিন। অন্যদিকে ইউক্রেনের ব্যাখ্যা ভিন্ন। কিয়েভ জানায়, রাশিয়ার আগ্রাসন ও চলমান সামরিক আইন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন অসম্ভব। সাংবাদিকদের পুতিন বলেন, রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্র বিবেচনায় নিলেও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা প্রয়োজন। তিনি বলেন, তাদের গুরুত্বের সঙ্গে বসে আলোচনা করতে হবে, প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ। যুদ্ধ বন্ধের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, ইউক্রেনীয় সেনারা দখলকৃত অঞ্চল থেকে সরে গেলে যুদ্ধ থেমে যাবে, আর যদি সরে না যায় সেক্ষেত্রে বল প্রয়োগে তা বাস্তবায়ন করা হবে। এর আগেও পুতিন দাবি করেছেন, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া এই ৪ অঞ্চলের পুরো অংশ থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে, এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে না থাকা এলাকাগুলো থেকেও। পাশাপাশি ইউক্রেনের নেটো সদস্য পদ বন্ধ রাখা এবং পশ্চিমা সেনা উপস্থিতি নিষিদ্ধ করার দাবিও তুলে ধরেছেন তিনি, যাতে ইউক্রেনকে ধীরে ধীরে রাশিয়ার প্রভাবের আওতায় ফিরিয়ে আনা যায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে যাচ্ছেন। একই সময়ে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের কিয়েভ সফরের সম্ভাবনাও রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের সূচনা হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।